সেদিন সবাই নিজের নিজের নফসের আমল নিয়ে সেদিন ব্যস্ত থাকবে। মানুষগুলাকে সেদিন উলঙ্গ করে হাজির করা হবে। এমন ভয়াবহ ময়দান কায়েম হবে, কেউ কারো দিকে তাকানোর সময় পাবে না। আমার বাংলাদেশের দৃশ্যের দিকে তাকায়া দেখে, ট্রেনের ভিতরে আগুন ধরে গেছে, লোকটাকে মানুষ বের করার জন্য টানতেছে, তখন লোকটা বের হতে চায় না। লোকটা বারবার বলে, আমার সন্তান চলে গেছে, আমার স্ত্রী আগুনে পুড়ে গেছে, আমি কি নিয়ে বাঁচবো, কাদেরকে নিয়ে বাঁচবো। তখন আগুনের ভিতরে মানুষ বারবার সন্তানের কথা চিন্তা করে। জালকাঠিতে লঞ্চ ডুবে গেছে, লঞ্চের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে, লঞ্চটা করে ডুববে। কুয়াকাটা যাচ্ছে, মা সন্তানদেরকে নিয়ে বাপের হাতে উঠায় দিয়েছে, নেন সন্তানদেরকে উঠায় দিয়ে গেলাম। মা বলতেছে, আমি তো সাঁতার জানি না, তোদের জন্য আর কিছু করতে পারি নাই, বাপের হাতে তুলে দিয়ে গেলাম, সন্তান আর কোনোদিন দেখা হবে না, অনেক বকা জকা করেছি, মারে মাফ করে দিও, মায়ের জন্য দোয়া করবা। মা বিদায় নিয়ে গেছে, দাও দাও করে আগুন জ্বলতেছে, মা চলে গেছে। বাপ বলে, আমি আমার কলিজার টুকরা সন্তানদেরকে দিই সঙ্গে নিয়ে যখন লাফায় পড়লাম, একটুখানি সাঁতার কাটার পরেই দেখি কোত্থেকে একটা নৌকা এসেছে। وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله अगर ना होती ये फूल के बुलबुल का तरन्नुम भी ना हो चमन दहार में
गलियों का तबस्सुम भी न हो बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही। ঐতিহ্যবাহী ৫৪তম আজকের এই মোবারক ইটালি বিষ্ণুপুর সাচনদিঘি দারুস সুন্নাহ হাফিজিয়া কওমি মাদ্রাসা ও এতিমখানার আজকের এই ঐতিহ্যবাহী মাহফিলে অন্যান্য সব বারের চাইতে আপনারা কথা রেখেছেন। গত বছরে আমি এসেছিলাম, বলেছিলাম যে খুব বেশি রাত করে মাহফিল শুনলে তেমন একটা লাভ হয় না, কারণ রাতের একটা হক হচ্ছে মানুষ রাতে একটু ঘুমাবে। কথা রাখতে রাখতে তাও আপনারা অনেক রাত করে আমাকে দিছেন। এত রাতের বক্তা আসলে আমি না, আমি খুব অল্প সময় কথা বলি, স্বল্প সময়ে শেষ করতে চাই। এই মাহফিলে যারা আপনারা বসছেন, গভীর রজনীতে এই মাহফিল চলতো, সারা রাত ব্যাপী চলতো। অনেকেই বসে বসে ঝিমাইতেন, কথাবার্তা তেমন নিতে পারতেন না। আজকে ইনশাআল্লাহ আমরা কিছু কথা অন্তত বাড়িতে নিয়ে যাব। রাজি আছেন ইনশাআল্লাহ? আপনারা কি ঘুমে না জাগ্রত অবস্থায় আছেন? যারা জাগ্রত অবস্থায় আছেন, গভীর রাত এবার আমরা ইনশাআল্লাহ করব না। অল্প সময় স্বল্প কথায় মাহফিল আমরা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই মাহফিলে সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক সাহেব, সম্মানিত মাননীয় মন্ত্রী, এখন আমরা ওনার জন্য দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে যে দায়িত্বভার এখন ওনার উপর অর্পিত হয়েছে, জনগণের হক, জনগণের এই অধিকার আদায়ে আল্লাহ পাক যেন সচেষ্ট করেন, ইসলামের জন্য যেন কবুল মঞ্জুর করেন। পড়ে না আমিন। এই মাহফিলের সম্মানিত সভাপতি হাদারাত জনাব আলহাজ আব্দুল আজিজ সাহেব, ওনার জন্য আমরা দোয়া করছি আল্লাহ পাক ওনাকেও যেন কবুল আর মঞ্জুর করেন। পড়ে না আমিন। ভূমিকা কথায় খুব লম্বা কথা আমি আজকে বলবো না, সংক্ষিপ্ত পরিসরে কথা বলতে চাই, যেহেতু অনেক রাত হয়ে গেছে। যতজন আজকে এই মাহফিলে আসছেন, বিশেষ করে উলামায়ে কেরাম যতজন আজকের এই মাহফিলে এসেছেন, আমার সম্মানিত মুরব্বিয়ানে আযম, তরুণের উচ্ছ্বাস, দিগন্তের দিকপাল তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইয়েরা, পর্দার অন্তরালে এই মুহূর্তে শ্রবণরতা রয়েছেন আমার মা এবং বোনেরা, সকলকে আমি জ্ঞাপন করছি এই মাহফিলের পক্ষ থেকে উহাইয়িকুম বিতাহিয়াতিল ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সবাই মিলে আমরা পড়ি তো আলহামদুলিল্লাহ। যে মহান মালিক আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, মালিকের আলিশান দরবারে অবনত চিত্তে শকর গুজারি আদায় করি, সবাই মিলে এক যুগে সমস্বরে পড়ি আলহামদুলিল্লাহ। খুশি না বেজার? যে মালিকের প্রশংসা আদায় করেছি, আরেকটু আওয়াজ নিয়ে বলা যাবে? বলেন তো আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের প্রশংসা আদায় করে দরুদ এবং সালাম পড়ছি সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন ওয়ান নবিয়্যিন, আফতাবুন নবুওয়া, শাহেনশাহে দু জাহাঁ, আঁখে নামদার, তাজেদার মদিনা, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব
হাশিম ইবনে মানাফ ইবনে কিলাব ইবনে মুররাহ, কাব ইবনে লুয়াই ইবনে ফিহর, মালিক ইবনে নদর ইবনে কিনানা, মুদরাকাত ইবনে ইলিয়াস ইবনে মুআদ্দ ইবনে আদনান, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি লক্ষ্য করে দেখলাম সবাই মোটামুটি মনোযোগ সহকারেই পড়েছেন এবং ভালোবাসা নিয়ে পড়ছেন। আল্লাহ যেন আমাদের এই ভালোবাসাটাকে নাজাতের উসিলা বানায় দেয়, পড়ে না আমিন। যতজন এই মাহফিলে আমরা আসছি, দুইটা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি। কয়টা আয়াত? 54তম একটা অধিবেশন। হায়াতে আমরা 54 বছর বাঁচবো কিনা আমি জানি না। আমার জীবনের শেষ মাহফিল মনে করে এই মাহফিল আজকে আমরা কথা বলবো, কথা শুনবো ইনশাআল্লাহ। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহ ওয়া নাহান নাফসা আনিল হাওয়া فإن الجنة هي المأوى। কার কথা বলেন তো দেখি? আল্লাহর নামটা আরেকটু আস্তে না, সুযোগ পেয়ে গেছে তো সবাই। আমাদের দেশে, আমাদের সিলেবাসে আল্লাহ শব্দের প্রতিশব্দ লিখছে ভগবান। আপনারা কি আমার কথা বুঝতেছেন? এই জন্য বাবা আমি রাত্রে ওয়াজ করি না, খুব বেশি রাত হইলে ব্রেন তো কাজ করে না। আল্লাহর নামের জায়গায় ভগবান লিখছে, এটা শুনে আপনারা যেইভাবে নাউজুবিল্লাহ বলছেন মনে হয় খুশি হয়েছেন আপনারা। এরপর না বলেন এত আস্তে, আজীব কথা। আল্লাহর নামটা উচ্চ আওয়াজে নেন। এই ডান দিকে যে আওয়াজ হচ্ছে সব বন্ধ। আমার মা বোন যারা আসছেন একেবারে পিনপন নীরব হয়ে মাহফিলে কথা শোনা লাগবে। মা বোনরা তো একসাথে বসলে আর কথা না বলে পারে। সবাই পিনপন নীরব, একবারে চুপচাপ আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। পড়েন সূরা নাজিয়াত থেকে দুইটা আয়াত আমি তেলাওয়াত করেছি, 40 এবং 41 নং আয়াতে কারীমা। এই দুইটা আয়াতকে ঘিরে আজকের মাহফিলে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহর নামটা জোরে নেন তো, বলেন তো আল্লাহ। আরো জোরে বলেন তো আল্লাহ। এটা কেমন নাম জানেন? আলামুল লিযাতি ওয়াজিবুল উজুদি মুস্তাজমিউল লিজামিইল মাহামিদি ওয়াল মাহাসিন। এই পৃথিবীর যত সৃষ্টি আছে সব সৃষ্টিগুলাকে যদি এক করেন, সব সৌন্দর্যগুলাকে যদি এক করেন, সব সৃষ্টির সৌন্দর্য, সব সৃষ্টির স্রষ্টা, সব সৌন্দর্যের মূল সৃষ্টিকর্তা, যেই নামটি বারবার ভেসে উঠবে তিনি কে? ওই মক্কার কাফেরদেরকে যখন প্রশ্ন করা হতো কে তোমাদেরকে বানিয়েছে, কাফেররা ডানে বামে সামনে পিছনে উপরের দিকে নিচের দিকে তাকায়, আর কাউকে তারা নিজেদের রব বলে মানতে পারে নাই। কাফের যারা ঈমান আনে নাই সেই কাফেররা পর্যন্ত মালিকের জন্য এত পাগল পারা হয়েছে, আল্লাহর নামের ক্ষেত্রে এত যত্নবান ছিল। ওয়ালাইন সালতাহুম মান খালাকাহুম লায়াকুলুন্না আল্লাহ।
আজকে আমরা মুসলমানরা আল্লাহর নামটা নিতে কৃপণতা করি। আল্লাহ নামের প্রতিশব্দ লিখি, আল্লাহ নামের প্রতিশব্দ লিখি ভগবান। আরে মুসলমান, কাফেররা কোনদিন এই কথা বলে নাই, নিজেরা নিজেদেরকে বানিয়েছে। আমাদের দেশে গুটি কয়েক নাস্তিক যেই কথা বলে, কোন কাফের এমন কথা বলে নাই। কাফেররা অকপটে স্বীকার করেছে যিনি সৃষ্টি করেছেন তিনি কে। জুবাইর বিন মুতাইম নামক একজন সাহাবী, বলেন কি নাম? সবাই কন্দ দেখি কি নাম? জুবাইর বিন মুতাইম, বলেন কি নাম? মাশাআল্লাহ, এই তো সুন্দর একটা নামও মুখস্থ করে ফেলছে। তখনও তিনি কালেমা পড়েন নাই, মুসলমান হন নাই। আল্লাহ নবীর পাশ দিয়ে যাচ্ছে, নবীজি সেই সময়ে কোরআনুল কারীমের একটা আয়াত তেলাওয়াত করতেছিলেন। আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। জুবাইর বিন মুতাইম বলেন, এই আয়াতে কারিমা যখন আমি আমার কানের মধ্যে শুনলাম, তুমি কি তোমার নিজেকে নিজে বানিয়েছো? আমি আমার হাতের দিকে তাকাইলাম, চোখের দিকে তাকাইলাম, অঙ্গ প্রত্যঙ্গ গুলোর দিকে তাকালাম। আমার কাছে এই কথা স্পষ্ট হয়ে গেছে, কোনটাই আমি বানাইতে পারি না, যিনি বানিয়েছেন তিনি কে। এই যে নখগুলা কেটে কেটে ফেলে দেন, এই নখকে আপনি বানাইতে পারবেন? বানাইছেন কে? মাঝে মাঝে দেখবেন একটু আঘাত লাগলে একটা নখ মরে যায়, নখটা আসতে মরে যায়, এরপরে আবার ওই নখের উপরে আল্লাহ তাআলা নতুন একটা নখকে আল্লাহ গজিয়ে দেন। এই যে চুল আপনি কেটে 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 ছোট করেন, এই চুলটারে যিনি বড় বানান তিনি কে? কিন্তু আল্লাহ পাক যদি চোখের সামনে পাপড়ি গুলোকে যদি বড় বড় বানায় দিতেন, কেমন করে আপনি দেখতেন। ধুলো বালু থেকে বাঁচানোর জন্য যতটুকুন দরকার যিনি দিয়েছেন তিনি কে? এই যে আমার সামনে দেখেন ক্যামেরাগুলো আছে, এগুলোর ভিতরে একটা শাটার আছে, ফোকাস দেওয়ার জন্য দেখবেন এটা অন অফ করার সময় শাটারটা খুলে। এই চোখের ভিতরে আল্লাহ তাআলা শাটার দিয়ে রাখছেন। সারা দিন আপনি এক নজরে তাকায় থাকতে পারবেন না, একটু পরে পরেই পলক দিতে হবে। সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য মালিকের সৃষ্টি নিয়ে যখনই ভাবেন, মালিকের সৃষ্টি নিয়ে যখনই ভাববেন, জুবাইর বিন মুতাইম বলেন, কাদা কলবি ইয়াতিরু লিল ইসলাম। আমি জুবাইর বিন মুতাইম আল্লাহ নবীর সামনে দিয়ে যাচ্ছি, নবীজি শুধু একটা আয়াত তেলাওয়াত করলেন, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। ভিতরে পরিবর্তন শুরু হয়ে গেছে। আহারে, আমি তো আমার চোখ বানাইতে পারি নাই, কান বানাইতে পারি নাই, নখটাকে তৈরি করতে পারি নাই, একমাত্র যিনি আমাকে বানিয়েছেন, তৈরি করেছেন তিনি কে? জুবাইর বিন মুতাইম বলেন, আমার কাছে মনে হচ্ছিল, কোরআনের একটা আয়াত শুনে মনে হচ্ছিল, বিশাল আকাশের ভিতরে ছোট একটা পাখি হয়ে উড়ে বেড়াচ্ছে। আল্লাহ নবীকে ডেকে বললাম, ও নবীজি, আর দূরে থাকতে চাই না, এখনই পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, জোরে বলেন আল্লাহু আকবার। এই মাহফিলে যারা আমরা বসলাম, সূরা নাজিয়াতের ভিতরে
মালিক বলেন وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে, আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে, মালিকের সামনে দাঁড়াতে হবে। এই ভয় যদি আমার আপনার কলিজার ভিতরে চলে আসে, আমি আমার মালিকের সামনে কোন চেহারাটা নিয়ে দাঁড়াবো? ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এই জন্য মন যা বলবে তা আপনি করবেন না। হাওয়ার অনুসরণ করে প্রবৃত্তির চাহিদা অনুযায়ী যৌন চাহিদার গোলাম হয়ে যাবেন না। যখনই আপনি মনটাকে কন্ট্রোল করবেন, জান্নাত আপনার বাড়ি যিনি বানায় দিবেন তিনি কে? জান্নাত আমাদের বাড়ি হোক, আমরা কি চাই? সবাই মনে হয় চাই না, চাই। আরো জোরে বলেন চাই। আল্লাহ পাক প্রথমেই জান্নাত বানাইলেন, ফেরেশতাদেরকে ইনভেস্টিগেশনে পাঠাইলেন, একটু জান্নাতটা দেখে আসো তো, কেমন জান্নাত বানাইলাম একটু দেখে আস। ফেরেশতারা জান্নাত দেখতে গিয়ে লম্বা সময় নিয়ে ফিরে আসলেন। লম্বা সময় পরে আল্লাহ জিজ্ঞাসা করলেন, কেমন দেখলা? আল্লাহ এমন জান্নাত বানাইছেন, আপনার সব গোলাম শুধু জান্নাতের দিকে যাবে, জান্নাত ছাড়া অন্য কোথাও যাবে না। জোরে করে আল্লাহু আকবার। এবার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম বানালেন। মালিক এবার ফেরেশতাদেরকে পাঠাইলেন, একটা নজর আমার জাহান্নামটা দেখে আসো। ফেরেশতারা জাহান্নামটা দেখা মাত্র চলে এসেছে। কি ভয়াবহ আল্লাহর জাহান্নাম! আল্লাহর কাছে এসে বলতেছে, আল্লাহ, আপনার জাহান্নামে আপনার কোন গোলাম যাবে না, সব গোলাম জান্নাতের দিকে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের উপরে একটা আবরণ পেঁচায় দিলেন, জাহান্নামের উপরে একটা আবরণ পেঁচায় দিলেন। এবার ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা রে, আবার আমার জান্নাতটা একটু দেখে আসো। হুফাতিল জান্নাতু বিল মাকারিহ, জান্নাতের উপরে যে আবরণ মালিক দিয়ে রাখলেন, দুনিয়ার জীবনে কষ্ট, ক্লেশ, যন্ত্রণা, যাতনা, নানা রকমের জুলুম, নির্যাতন, নিপীড়ন সব যারা দিনের জন্য সহ্য করবে, ফলশ্রুতিতে যিনি জান্নাতের মালিক বানায় দিবেন তিনি কে? এবার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দিকে ফেরেশতাদেরকে পাঠাইলেন। হুফাতিন নারু বিশ-শাহাওয়াত, জাহান্নামের দিকে যখনই গেছে তাকায় দেখে মন যা চাবে, হাওয়া যা বলবে, মন চাওয়া মাত্র আপনি গুনার দিকে ঝাঁপিয়ে পড়বেন। এই মানুষগুলোর জন্য মালিক জাহান্নাম তৈরি করে রাখছে। এবার বলেন তো দেখি, ফজরের নামাজ যে পড়লেন না, আল্লাহ আপনারে পড়তে নিষেধ করছে না অর্ডার করছে? পড়েন নাই কেন? ওই যে মন কইছে এরকম শীতের মধ্যে কেন যাবে। আজকেও যখন আমি মাহফিলে আসতেছি, আমি আশেপাশে দেখছি কত যুবক দাঁড়ায় আছে, মোবাইল টিপতেছে। এরপরে অনেকজনকে আমি সাথে করে নিয়ে আসছি, বাজার আসেন গিয়ে একটু মাহফিল শুনি, আদর করে সাথে নিয়ে আসছি। এই কাদেরকে নিয়ে আসছি, একটু হাত তোলো তো দেখি। ওই দেখছেন হাত তুলছে, মাশাআল্লাহ।
একটু বড় করে হাত তুলো তো, মাশাআল্লাহ। এই দেখছেন, এদেরকে আমি সাথে করে নিয়ে আসছি, মাশাআল্লাহ। এবার হাত নামা। রাস্তায় পাইছি, বলছি আসো বাজান একসাথে মাহফিল শুনবো আজকে। মন যা চাবে, চাওয়া মাত্রই যদি মনের কথা আপনি শুনেন, এই হাওয়া মানে কি, হাওয়া শব্দের ব্যাখ্যা যদি বুঝেন, সুমিয়াল হাওয়া হাওয়ান, হাওয়াটাকে হাওয়া বলে কেন? লিআন্নাহু ইয়াহউই বিসাহিবিহি ইলান নার, কারণ হাওয়াকে হাওয়া এই জন্য বলে, হাওয়া মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। মুখ থেকে ফু দিলেন, এটাকে কি বলে? নাটোরের লোকেরা কি বলে? মুখের ফুকে নাটোরের লোকেরা বলে হাওয়া। হাওয়া এই বাতাস যেমন দেওয়া মাত্র চলে যায়, এই বাতাস যেমন ফু দিলেন কত দূর চলে গেছে। এই মনের ভিতরে একটা বাতাস তৈরি হয়, মন আপনাকে বলে শয়তানের অনুসরণ কর। এই অনুসরণ যখনই আপনি করবেন, এই বাতাস আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আজকে থেকে যদি মনটাকে কন্ট্রোল করতে শিখেন, আপনাকে যিনি জান্নাতের মালিক বানায় দিবেন তিনি কে? এবার একটু শুনে নেন, জান্নাতটা কত দূরে, কত দূরের জান্নাতের খবর দিতেছি আপনাদেরকে। এই যে আল্লাহর বিরাট সৃষ্টি, প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, পঞ্চম আকাশ, ষষ্ঠ আকাশ, এরপরে কি? এবার যদি আপনাদেরকে একটু হিসাব দেই যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এই আকাশগুলা কত বড় একটু হিসাব নেই। বর্তমান সায়েন্স গবেষণা করে বলতেছে আনুমানিক শুধু মোটা এত বেশি 6.5 ট্রিলিয়ন কিলোমিটার, লক্ষ কোটি বিলিয়ন ট্রিলিয়ন, জোরে করে আল্লাহু আকবার। তাহলে প্রথম আকাশটা কত বড়? 6.5 ট্রিলিয়ন কিলোমিটার বড় প্রথম আকাশটা। এরপরে যদি আপনি দ্বিতীয় আকাশ চিন্তা করেন, 130,000 আলোকবর্ষ, 130,000 আলোকবর্ষ। এক সেকেন্ডে আলো যেতে পারে, এক সেকেন্ডে আলো যেতে পারে 3 লক্ষ কিলোমিটার। এবার চিন্তা করেন, সেকেন্ডে যদি 3 লক্ষ কিলোমিটার যায়, মিনিটে কত কিলো যাবে? মিনিটে কত কিলো গেলে ঘন্টায় কত কিলো যাবে? ঘন্টায় কত কিলো গেলে একদিনে কত কিলো যাবে? একদিনে কত কিলো গেলে এক সপ্তাহে কত কিলো যাবে? এক সপ্তাহে কত কিলো গেলে এক মাসে কত কিলো যাবে? এইভাবে যদি 130,000 আলোক বর্ষ চিন্তা করেন, যে আলো সেকেন্ডে শূন্য স্থানে 100, যেই আলো সেকেন্ডে শূন্য স্থানে 3 লক্ষ কিলোমিটার যেতে পারে, 130,000 আলোক বর্ষ বড় শুধু দ্বিতীয় আকাশটা, জোরে করে আল্লাহু আকবার। এবার আসেন আমার ভাইয়েরা তৃতীয় আকাশে। তৃতীয় আকাশের কথা যদি কল্পনা করেন, 2 মিলিয়ন আলোক বর্ষ, 2 মিলিয়ন, 10 লাখে হয় 1 মিলিয়ন, 2 মিলিয়ন আলোক বর্ষ তৃতীয় আকাশের পরিধিটা, জোরে কোন আল্লাহু আকবার। এগুলো সব যেগুলো আমরা বলছি, এটা হচ্ছে আনুমানিক বিজ্ঞানের একটা ধারণা। চতুর্থ আকাশের কথা বিজ্ঞান বলেন 100 মিলিয়ন আলোক বর্ষের বিশাল জায়গা হচ্ছে চতুর্থ আকাশ, জোরে কোন আল্লাহু আকবার। পঞ্চম আকাশের কথা চিন্তা করলে মিলিয়ন না, এবার হচ্ছে বিলিয়ন। 1 বিলিয়ন আলোক বর্ষের বিশাল জগতের নাম পঞ্চম আকাশ, জোরে কোন আল্লাহু আকবার। এবার ষষ্ঠ আকাশের কথা যদি চিন্তা করেন, ষষ্ঠ আকাশের বিষয়টা এত বড়, 1 বিলিয়ন না, 20 বিলিয়ন আলোক বর্ষের বিশাল জগতের নাম ষষ্ঠ আকাশ, জোরে করে আল্লাহু আকবার।
তাহলে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ বাকি আছে। সপ্তম আকাশের পরিধি কত বড়! বর্তমান বিজ্ঞান গবেষণা করতে করতে বলে এর কোনো সংখ্যা আমাদের কাছে সুনিশ্চিত নাই। আমাদের কাছে মনে হয় এটা আনলিমিটেড। লিমিটেড কোন পরিসংখ্যান দিয়ে এটাকে সমাপ্তি ঘটানো যায় না। আনলিমিটেড সপ্তম আকাশ। এবার যদি হাদিসের দিকে আমি আপনি তাকাই, ষষ্ঠ আকাশে যখন নবীজি গেলেন, আল্লাহ নবী ষষ্ঠ আকাশে গিয়ে আল্লাহর জান্নাতে একটা গাছ আল্লাহর নবী দেখলেন। জোরে কোন আল্লাহু আকবার। শুধু দেখে শিকড় আর শিকড়। ষষ্ঠ আকাশের ভিতরে শুধু শিকড় আর শিকড়। সেইখান থেকে গাছ চলে গেছে সপ্তম আকাশ পর্যন্ত। চিন্তা করেন কত বড় গাছ। জোরে কোন আল্লাহু আকবার। ইনদা সিদরাতিল মুনতাহা, ইনদাহা জান্নাতুল মাওয়া। সিদরাতুল মুনতাহার পাশে জান্নাতুল মাওয়া। এই সিদরাতুল মুনতাহা নামক গাছ শিকড় হচ্ছে ষষ্ঠ আকাশে। সপ্তম আকাশে গিয়ে ডালপালা বিস্তার করছে। এর পাশে জান্নাতুল মাওয়া। এত বড় নিয়ামতের জান্নাত যিনি রেখে দিয়েছেন তিনি কে? আল্লাহ। এরপরে আমার ভাইরা একটু কল্পনা করেন, আজকের এই মাহফিলে চিন্তা করেন, وكان عرشه على الماء। এর উপরে শুধু পানি আর পানি, সমুদ্র আর সমুদ্র। এই যে আকাশের কথা বললাম, এত কিছুর পরে শুধু পানি আর পানি, পানি আর পানি। এর উপরে হচ্ছে আমার আল্লাহর আরশে আজিম। জোরে করে আল্লাহু আকবার। কথা কি আপনারা বুঝতেছেন আমার? এই তো আপনাদেরকে কষ্ট দিতে দিতে যতক্ষণ দিলাম, আর হয়তো অল্প কিছুক্ষণ একটু কষ্ট দিব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এবার একটু খেয়াল করেন আমার ভাইরা, এর উপরে আমার মালিকের আরশে আজিম। আমার যেই মালিক এত বড়, সেই মালিককে যদি আপনি ভয় করতে পারেন, ডেকে ডেকে যিনি গোলামদেরকে জান্নাত দিবেন তিনি কে? ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফস আনিল হাওয়া। এই নফসটাকে শুধুমাত্র গুনাহ মুক্ত করেন, প্রবৃত্তির চাহিদা অনুযায়ী চইলেন না। জেলখানায় আটকায় মানুষকে সংশোধন করা যায় না, যায়নি? জেলখানায় আটকায় রাখতে পারে বহুত মানুষকে। জেলখানায় আটকিয়ে রাখলেই কোন মানুষ ভালো হয়ে যাবে এরকম কোন গ্যারান্টি জেল কর্তৃপক্ষ দিতে পারে না। পারছে? ডাকাত অনেকগুলা ডাকাতি করে জেলখানায় ঢুকছে, বের হয়ে আবার ডাকাতি করে। এরকম আছে না নাই? আমি আজকেই বসে মাগরিবের নামাজের পরে আজকে বসে একজনের সঙ্গে কথা বলতেছিলাম, দীর্ঘদিন জেলে কাটাইছে। তা আমি বললাম, ভাই জেলখানায় কি কি দেখছেন একটু বলেন। কই দেখছি এমন লোক, যে লোক 17টা খুন করছে। তো লোকটারে বললাম, এই যে এতগুলো মানুষ আপনি মারলেন, আপনার মনের ভিতরে কি কোনো কষ্ট আসে না? কয় না, আমি কোনো খারাপ লোকদেরকে মারছি, কোনো ভালো লোককে তো মারিনি, এজন্য কোনো কষ্ট নাই। আমি যদি আজকেও সারা পাই, এরপরে খারাপ লোক পাইলে আবার আমি মারব।
জোরে কর নাউজুবিল্লাহ। ওইখানে গিয়ে এমন লোককে পেয়েছি নিজের স্ত্রীকে কুপিয়ে হত্যা করে ফেলছে, সন্তানকে মেরে ফেলছে। এমন লোককে পেয়েছি যে তার সন্তানের গলার মধ্যে ছুরি দিয়ে 2 টুকরা বানিয়ে ফেলেছে সন্তানের দেহটাকে। এই হাওয়ায়ের অনুসরণে, প্রবৃত্তির চাহিদা পূরণে মানুষ পশুর চাইতে নিকৃষ্ট হয়ে যায়। আর আপনি যদি মালিকের সামনে দাঁড়ানোর ভয় করেন, সেই দিনটা সহজ হবে না। 50,000 বছর দাঁড়া থাকা লাগবে হিসাব দেওয়ার জন্য। কত বছর? জোরে বলেন, আর জোরে। 50,000 বছর আল্লাহ দাঁড় করায় রাখবে। এরপরে শুরু হবে সেদিনের হিসাব। সূর্য চলে আসবে কামিকদারি মিলিন, এত নিকটে সূর্য চলে আসবে, মানুষগুলা শুধু ঘামবে। আপনার গুনাহ অনুযায়ী আপনি ঘামবেন। কারো কারো ঘাম গুলা টাকনু পর্যন্ত চলে আসবে গুনাহ কম হওয়ার কারণে। কারো কারো ঘাম গুলা সেদিন হাঁটু পর্যন্ত চলে আসবে। ومنهم من يكون على حقويه, কারো কারো ঘাম গুলা সেদিন কোমর পর্যন্ত চলে আসবে। কারো কারো ঘাম গুলা সেদিন বুক পর্যন্ত চলে আসবে। মানুষ সেদিন চিৎকার করে করে কাঁদবে। সেদিন মানুষের কান্নায় কোনো লাভ হবে না। পুরা ময়দানের ভিতরে ইয়া নাফসি ইয়া নাফসি, আমার জীবন, আমার হিসাব, আমার নিকাশ নিয়ে থাকবে। মালিকের সামনে কি নিয়ে দাঁড়াবো? মালিকের সামনে কেমন করে দাঁড়াবো? সেদিন সবাই নিজের নিজের নফসের আমল নিয়ে সেদিন ব্যস্ত থাকবে। মানুষগুলাকে সেদিন উলঙ্গ করে হাজির করা হবে। এমন ভয়াবহ ময়দান কায়েম হবে, কেউ কারো দিকে তাকানোর সময় পাবে না। আমার বাংলাদেশের দৃশ্যের দিকে তাকায়া দেখে, ট্রেনের ভিতরে আগুন ধরে গেছে। লোকটাকে মানুষ বের করার জন্য টানতেছে, তখনও লোকটা বের হতে চায় না। লোকটা বারবার বলে, আমার সন্তান চলে গেছে, আমার স্ত্রী আগুনে পুড়ে গেছে, আমি কি নিয়ে বাঁচবো, কাদেরকে নিয়ে বাঁচবো? তখন আগুনের ভিতরে মানুষ বারবার সন্তানের কথা চিন্তা করে। জালকাঠিতে লঞ্চ ডুবে গেছে, লঞ্চের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে, লঞ্চটা করে ডুববে। কুয়াকাটা যাচ্ছে, মা সন্তানদেরকে নিয়ে বাপের হাতে উঠায় দিয়েছে, নেন সন্তানদেরকে উঠায় দিয়ে গেলাম। মা বলতেছে, আমি তো সাঁতার জানি না, তোদের জন্য আর কিছু করতে পারি নাই, বাপের হাতে তুলে দিয়ে গেলাম। সন্তান আর কোনোদিন দেখা হবে না। অনেক বকা জকা করেছি, মারে মাফ করে দিও, মায়ের জন্য দোয়া করবা। মা বিদায় নিয়ে গেছে, দাও দাও করে আগুন জ্বলতেছে, মা চলে গেছে। বাপ বলে, আমি আমার কলিজার টুকরা সন্তানদেরকে দিই সঙ্গে নিয়ে যখন লাফায় পড়লাম, একটুখানি সাঁতার কাটার পরেই দেখি কোত্থেকে একটা নৌকা এসেছে। এই নদীর ভিতরেও যিনি
হায়াত দিয়ে আমাদেরকে হেফাজত করেছেন তিনি কে? আল্লাহ বুঝায় দিলেন, দুনিয়ার জীবনে আগুন লাগলে মা সন্তানের কথা ভাবে, বাপ সন্তানের কথা ভাবে। সিএনজি অ্যাক্সিডেন্ট হয়েছে, মায়ের মাথার গিলু বের হয়ে গেছে, সন্তানকে মা বুকের সঙ্গে আগলে ধরে রাখছে। কিন্তু আল্লাহর আখিরাতের হিসাবটা এমন হবে, কেউ কারো দিকে একটা নজর তাকানোর মতো কোনো অবস্থা থাকবে না। এই যে আজকের মাহফিলে বয়ান করতেছি, কসম আল্লাহ, সেই দিন আপনারা একবারের জন্য আমার দিকে তাকাবেন না। সেই দিন আমিও কারো দিকে তাকানোর মতো কোনো সুযোগ থাকবে না। সমস্ত নবীরা ইয়া নাফসি ইয়া নাফসি বলবেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। সেই দিন কেউ কারো কাজে আসবে না। আল্লাহর ভয় নিয়ে যদি দাঁড়াইতে পারেন, যদি বলেন আল্লাহ আপনাকে অনেক ভয় করেছি, চোখের হেফাজত করেছি, কানের হেফাজত করেছি, নফস যা বলছে তা করি নাই, নফসের পাগল হই নাই, নফসের গোলাম হই নাই, কসম আল্লাহ আপনার জন্য হিসাব সহজ হয়ে যাবে। যিনি আপনাকে মাফ করবেন তিনি কে? আমার ভাইরা, সেই ময়দান যেদিন কায়েম হবে, 50,000 বছর, দুনিয়ার 50,000 না, কালফি সানাতিন মিম্মা তাউদ্দুন। দুনিয়ার 50,000 না, আখিরাতের 50,000 রে মুসলমান। আখিরাতের একদিন, 2 দিন, 3 দিন এমন বড় হবে, শুধু একদিন। দুনিয়ার 100, 200, 300 না, 1000 বছর যখন পার হয়ে যাবে, আখিরাতের মাত্র একদিন পার হবে, এত লম্বা আখিরাতের দিনগুলা হবে। ও আমার যুবকেরা, একটু চিন্তা করো, কত যুবক মারা যায়। ও আমার মুরব্বীরা চিন্তা করেন, ও আমার মুরব্বীরা চিন্তা করেন, কত মুরব্বী মারা যায়। আজকে যদি শেষ রাত হয়ে যায়, কি নিয়ে মালিকের সামনে দাঁড়াবেন? আদৌ কি আপনি আপনার মোবাইলটা চালানোর সময় আল্লাহকে ভয় করে চালিয়েছেন? নফসের গোলাম মানুষ হয় অনেক কারণে। 1 নাম্বার কারণ, নফসের গোলামি মানুষ 1 নাম্বার যেই কারণে নফসের গোলামি করে, 1 নাম্বার কারণ হচ্ছে আল ইস্তিআলা, ক্ষমতার জন্য নফসের গোলামি করে, দাপট দেখাইতে গিয়ে নফসের গোলামি করে, মানুষের সম্পত্তি আহরণ করতে গিয়ে নফসের গোলামি করে, এমনকি নফসের গোলামি করে মানুষকে মিথ্যা মামলা হামলা দিয়ে হয়রানি করে। ঠিক কিনা বলে? নফসের গোলামি। এই নফসের গোলামি যারা যারা করবেন, আল্লাহর কাছে বেজে যাবে, একটা কদম সামনের দিকে দেওয়া যাবে। সাহাবায়ে কেরাম কথাগুলা শুনে কান্না শুরু করলেন। ওগো নবীজি, এত লম্বা সময় কেমন করে পার করব? 50,000 বছর। আল্লাহর নবী বললেন, ইন্নাহু লা ইউখাফফাফু আলা উম্মতি হাত্তা ইউখাফফিফা মিন সালাতিন মাকতুবাতিন ইউসাল্লিহা ফিদ দুনিয়া। দুনিয়ার জীবনে 2 রাকাত
অথবা 4 রাকাত নামাজ পড়তে যেমন সময় লাগতো, আমার উম্মতদের জন্য 50,000 বছরকে 2 রাকাত অথবা 4 রাকাত নামাজের মধ্যে মালিক শেষ করে দিবে। সুবহানাল্লাহ, একটু জোরে কোন, মোহাব্বত নিয়ে বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। খুশি না বেজার? আখিরাতের 50,000 কত বড়? ওই বড় 50,000 বছরকে দুনিয়ার 2 অথবা 4 রাকাত নামাজের মধ্যে আল্লাহ শেষ করে দিবেন। নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? কথা বলেন, পড়বেন তো ইনশাআল্লাহ? এই মাহফিল থেকে নিয়ত করে ফেলেন, আল্লাহর সামনে দাঁড়াবে, মালিক বেকসুর খালাস স্পর্শ করবে না, জাহান্নামের আগুন হারাম বানায়া 8 প্রকার মানুষকে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? আপনারা কি শুনতে রাজি? একজন যুবক ভাই উঠতেছে, যদি উনি বসেন আমি খুব খুশি হব ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অনেক যুবকরা, এই তো মাশাআল্লাহ, সুন্দর একটা পরিবেশ হয়ে গেছে। লিল্লাহে তাকবীর। আপনারা আছেন তো ইনশাআল্লাহ? আজকের এই মাহফিলে যে কথাগুলো আমরা বলতেছি, শুনতেছেন, আমলে আনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। পড়েন, সবাই পড়েন ইনশাআল্লাহ। কয় শ্রেণীর মানুষ হওয়া লাগবে? সবাই বলেন কয় শ্রেণী? 1 নম্বরে আমার ভাইয়েরা, আল ঈমান বিল্লাহ, আল্লাহর উপরে যদি নিরেট ঈমান আনেন। আমরা ঈমান আনছি কার উপরে? সবাই বলেন, আরো জোরে বলেন। দুঃখজনক হচ্ছে আমার সিলেবাস থেকে ক্রমশ আল্লাহর নামটা কিভাবে বাদ দেওয়া যায়, এই অপতৎপরতা কিছু লোক চালায় যাচ্ছে। 1টা 2টা পার্থক্য না, ক্লাস 1 থেকে নিয়ে ছোট ছোট বাচ্চা মাদ্রাসায় পড়বে, আলিয়া মাদ্রাসায় সিলেবাসগুলো একটু তাকায় দেখেন। এখন আলিয়া মাদ্রাসার সিলেবাসে ক্লাস 1-এ আগে যে বইটার মধ্যে সালাম দিয়ে পাঠদান শুরু হতো, সেখান থেকে সালামের অধ্যায়টা উঠিয়ে দিয়েছে। আগে দেখা যেত ছবির মধ্যে মহিলাদের হিজাব পরা ছিল, সেখান থেকে হিজাবটাকে উঠিয়ে দেওয়া হয়েছে। এখন আর হিজাব পরা ছবি নেই। যেই বাচ্চা মাদ্রাসায় যাবে, সেখানে গিয়ে শিখবে, জানবে, এই রাস্তাগুলো দিন দিন বন্ধ করা হচ্ছে। ঠিক কিনা বলেন? আপনারা তো মনে করছেন শুধু ট্রান্সজেন্ডার নিয়ে, এটা একটা ইস্যু মাত্র। এরকম বইয়ে বইয়ে খুঁজে খুঁজে দেখেন, 1টা 2টা ইস্যু না, নানা গল্পে ছলে বলে কৌশলে আমার শিক্ষাঙ্গনকে যারা ধ্বংস করতে চায়, জাতির একজন রাহবার আসিফ মাহতাব, আসিফ মাহতাব সে দেখিয়ে দিয়েছে, পৃষ্ঠা ছিঁড়ে প্রতিবাদ করছে। এই প্রতিবাদ করার পরে শাহরিয়ার কবিরের মতো বুদ্ধিজীবী বামপন্থী ইসলাম বিদ্বেষী তার বিরুদ্ধে ঘোষণা দিয়েছে সে মামলা করবে। বাংলার মুসলমান জেগে থাকতে শাহরিয়ার কবিরের এই শখ পূরণ হতে দেওয়া হবে না। ঠিক কিনা বলে? ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি যিনি শাহরিয়ার কবির সাহেব, নিজের অনেক বড় পণ্ডিত আপনি মনে করতে পারেন। আজকের এই মাহফিলের তাকবীর ধ্বনি দিয়ে আপনি শুনে রাখেন, আসিফ মাহতাবের বিরুদ্ধে যদি কোন রকম মামলা আপনি করেন,
লেগেছে আসিফ মাহতাবের বিরুদ্ধে, লাগছে আলেমদের বিরুদ্ধে, যে হুজুরদের কি। আরে বেটা, দেশটা যখন চলে যাচ্ছিল করোনার সময়ে, তোমাদের মতো বুদ্ধিজীবীরা বলেছিল লাশ জায়গায় জায়গায় পড়ে থাকবে, ধরার মতো কোনো লোক থাকবে না। তোমরা মানুষের লাশ ধরতে আসো নাই, আলেমরা মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছে, ঠিক কিনা বলে? জাতির মানুষের ইমান তোমরা হরণ করবা, আমরা কথা বলবো না, আমরা এমন আলেম হতে চাই না। আমরা ওই আলেম হতে চাই যেই আলেমরা হক কথা বলবে, কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জায়ের, যেখানে ইসলামের বিরুদ্ধে কোনো কথা হবে, যেখানে ইসলামের বিদ্বেষ হবে, প্রতিবাদ করার মধ্য দিয়ে বেঁচে থাকতে হবে। এটাই আমার আলেম, এটাই আমার কোরআন সুন্নাহ আমাকে শেখায়, ঠিক কিনা বলে? বড় দুঃখ, আজকে প্রত্যেকটা জায়গাতে আজকে সমস্ত কমজোর, যাদের কোনো চরিত্র নাই, ইসলাম বিদ্বেষী লোকগুলো গাপটি মেরে এতদিন বসা ছিল। এরা আমাদেরকে বানর থেকে, ভাল্লুক থেকে আমাদেরকে আমাদের অস্তিত্ব শিখায়, আমরা নাকি বানর থেকে আসছি। এদের পড়ার কারণে এই প্রতিবাদ যখন আলেম ওলামা করছে, কই তোমরা তো ডারউইনের তথ্য রাখতে পারো নাই। এখন তোমরা তোমাদের বইগুলোর ভিতরে আগামী দিনে ইসলাম বিদ্বেষী একটা কথাও রাখতে পারবা না। মনে রাখবা, যখন তাওহীদি জনতা পৃষ্ঠায় পৃষ্ঠায় জবাব চাবে, আমার টাকার বই, আমার ট্যাক্সে চলা বই, আমার ব্যাটে চলা বই কোনোভাবেই আমার ধর্মের বিরুদ্ধে যেতে পারবে না, ঠিক কিনা বলে? তোমার এমপি মন্ত্রী যেই তেল নিয়ে চলে, এই টাকা জনগণের ব্যাট ট্যাক্সের টাকা। যতগুলো বই, এই সব আমার ব্যাট ট্যাক্সের টাকার বই। আমার বইয়ের ভিতরে আমার ধর্মের বিরুদ্ধের কথা আমরা সহ্য করে নেব না, ঠিক কিনা বলে? আমরা ধন্যবাদ জানাই ৩৭৭ নং ধারায় নতুন এখন একটা আইন করা হয়েছে, আইনি নোটিশ দেওয়া হয়েছে। সমকামিতার মতো, এই পৃথিবী ধ্বংস করা সমকামিতার মতো একটা পাপাচার যারা ট্রান্সজেন্ডারের নামে গুলিয়ে খাওয়াতে চেয়েছিল, নতুন আইন হয়েছে আমাদের বাংলাদেশে, 10 বছর করে জেল হবে। এটা অনতি বিলম্বে যেন কার্যকর করা হয়। জায়গায় জায়গায় বিভিন্ন অ্যাপসের মাধ্যমে, ফেসবুকে গ্রুপ খুলে যারা বাংলাদেশের এই পরিবেশ সম্প্রীতি ধর্মকে যারা বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে, এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে, ঠিক কিনা বলে? প্রিয় ভাইয়েরা আমার, বলছিলাম কার ভয়ের জন্য আমরা দণ্ডায়মান হব? আল্লাহর ভয়ের জন্য। আল্লাহর ভয় এমন মানুষগুলা তৈরি হবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা ছিলেন, কোথায় যেন তিনি চলে যান প্রতিদিন। হযরত ওমর পিছন থেকে একদিন চিন্তা করলেন, আজকে আমি একটু ফলো করে দেখব কোথায় যায়, কার বাড়িতে যায়, কেন আবু বকর যায়। গোপনে গোপনে পিছু নিলেন। হঠাৎ করে একটা ঘরের ভিতরে আবু বকর গেল। হযরত ওমর লুকিয়ে গেলেন। ঘন্টা খানিক পরে হযরত আবু বকর বের হয়ে আসলেন। হযরত ওমর লুকিয়ে গেলেন। এবার দরজার সামনে হযরত ওমর এসে দরজার মধ্যে নক করলেন। বৃদ্ধা একজন অন্ধ মহিলা দরজা খুলেছে। দেখা মাত্র হযরত ওমর বললেন, কে গো আপনি? বৃদ্ধা মহিলা নিজের পরিচয় দিলেন। হযরত ওমর এবার প্রশ্ন করলেন, ও মা গো, একটু আগে যিনি আসছিল আপনি কি তারে চেনেন? বৃদ্ধা মহিলা বলেন, না না, ওনাকে আমি চিনি না, কিন্তু বড় ভালো মানুষ, নিজে কাঁধের ভিতরে বোঝা বহন করে আমার বাড়ির জন্য নিয়ে আসে, খাবার দাবার আমার ঘরের মধ্যে তিনি পৌঁছায় দেন, আমার ঘরের কাজকর্মগুলা করে দিয়ে যান। সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর সাহাবী
হযরত ওমর আকাশের দিকে মাথাটা উঠায় তাকালেন, আল্লাহকে ডেকে বললেন, আল্লাহ, হযরত আবু বকর বড় বেশি কঠিন করে দিয়ে গিয়েছে। চিন্তা করেন, খলিফাতুল মুসলিমিন কাকে বলে? খলিফাতুল মুসলিমিন কাকে বলে? নবীজির খলিফা আবু বকর কেমন চরিত্রের মানুষ ছিলেন? বিদ্যা অন্ধ মহিলা কি খাবে? মুসলিম জাহানের খলিফা হয়ে চিন্তা করলেন, আজকে যদি এমন নেতাগুলো পেতাম, আমার দেশটা স্বর্ণ দিয়ে যিনি বাদায় দিতেন তিনি কে? আসেনি এখন এরকম নেতা? এই জন্যই প্রথম আমি বলছি আল ঈমান বিল্লাহ, যদি আল্লাহর উপরে ঈমান আনতে পারেন, তবে ঈমানটা কেমন ঈমান হবে? আল্লাহর হাবিব বলেন, আইয়ুলকা ফিন্নারি ফায়ুহরাক, আগুনের ভিতরে যদি আপনাকে ফেলে দেয়, প্রয়োজনে আপনি জ্বলে যাবেন, ঈমানের পথ থেকে এক চুল নড়া যাবে না। জোরে বলেন আল্লাহু আকবার। ফাঁসির মঞ্চে আপনাকে নিয়ে যাবে, হাতের ভিতরে হ্যান্ডকাপ পরাবে, পায়ের ভিতরে বেড়ি লাগাবে, কোমরের ভিতরে দড়ি লাগায় টানবে, আপনি আপোষ করবেন না, ঈমানের উপরে থাকবেন। এমন ঈমানদারদেরকে ডেকে ডেকে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? তাহলে এক নাম্বার কি লাগবে ভাই? সবাই বলেন, জোর হলো না? মাশাআল্লাহ, সুন্দর মনোযোগ আছে। আমরা এখানে যারা বসছি এই কথা কি দিতে পারি যে হুজুর ঈমানের পথে থাকতে গিয়ে যত জুলুম আসুক কালেমার পথ ছেড়ে যাব না? রাজি আছি ইনশাআল্লাহ? দেখেন যারা রাজি ওরা কিন্তু হাত উঠায় ফেলছে, আর যারা চিন্তা করতেছে নামাজি পড়ি না, তা হুজুরে কলি কি জীবন দিব না? আচ্ছা বলেন তো দেখি, জীবন দিতে রাজি আছেন? দেখেন ইনশাআল্লাহ কই, এরপর যুবকরা হাত তোলে না। প্রথমে আমি আমার হাতটা জোরালো ভাবে উঠাই, রাজি আছেন? মাশাআল্লাহ উঠায় রাখেন, আল্লাহ একটু দেখো। আল্লাহ, আমরা ঈমানের পরীক্ষায় ফিলিস্তিনের মুসলমানরা যেভাবে জীবন দিচ্ছে, ঈমানের পরীক্ষায় আমরাও জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি। বাতিলের কাছে মাথা নত করব না, ঠিক কিনা বলে? এবার হাতগুলো নামান। কয় নাম্বার গেছে ভাই? সবাই বলেন তো কয় নাম্বার? এই এক নম্বরে ইমানদারদের পরীক্ষা। ফিলিস্তিনের দিকে তাকান। আজকের নিউজ বলছি, পাখিদের খাবার গোলায়া দেওয়া হচ্ছে। 5 দিন 7 দিন পরে মুসলমান পাখির খাবার খাচ্ছে। আল্লাহর কাছে যদি একটা দিনের খাবারের হিসাব যদি মালিক চায়, ওরে গোলাপ কত রকমের খাবার খেলি, কত স্বাদের খানা পিনা করলি, কেন আমারে সেজদা দিলি না? আমার ফিলিস্তিনে আমার গোলামেরা পাখির খাবার খেয়েছে, তারপরও নামাজ ছাড়ে নাই, কাফেরদের কাছে মাথা নত করে নাই। ইহুদিরা ওই জায়গায় এসে আক্রমণ করতেছে, তাবু টানায়া মুসলমান থাকতেছে, কনকনে শীতের ভিতরে মুসলমান সময় পার করতেছে। ও আমার ভাইয়েরা, আরব দেশে আমি লেখাপড়া করেছি। হাড় কাঁপানো শীত কাকে বলে? হাড্ডিতে যে শীত ধরে যায়, এমন প্রচন্ড শীত। এই শীতের ভিতরে কোনো খাবার নাই, রাস্তার ময়লা পানি পান করতেছে মুসলমানের বাচ্চারা। ছোট ছোট মুসলমানের বাচ্চা শুধুমাত্র কালেমার জন্যে খাবার পায় না, সামান্য ময়লা পানি গুলা পান করতেছে। আমরা আমাদের ছোট ছোট বাচ্চাগুলারে, বাবা আরেকটা ঢোক খাও, আরেক গ্লাস পানি খাও, আরেকটা লোকমা খানা খাও বলে বলে পিছনে পিছনে দৌড়ায়। আর আমার ফিলিস্তিনের
ফুটন্ত গোলাপের মতো এক একটা চেহারা, এত সুন্দর সুন্দর আল্লাহর গোলাপ, খাবার না পেয়ে পাখির খানা গুলায় খাচ্ছে। উচ্ছিষ্ট খাবার, রুটির টুকরা অংশ যেগুলো ফেলে দেওয়া হয়েছিল, বিভিন্ন পশু পাখির খাবারগুলো খাচ্ছে। এই অবস্থার মধ্য দিয়ে দিন পার করতেছে, তারপরও ইমানের পথগুলা ছেড়ে দেয় নাই, ইমান ছেড়ে অন্য কোথাও যায় নাই। এমন ইমানদারদেরকে জাহান্নামের আগুন হারাম বানায় যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? এক নাম্বার। এবার আসেন আমার ভাইরা, দুই নাম্বারটা শোনাই, মনটা খুব। আমারে মাফ করে দেন না মালিক, আমি না আপনার গোলাম, 40টা বছর ধরে নাফরমানি করেছি। আল্লাহ আমারে ঠেলে দিয়েন না, ফিরে দিয়েন না। যখনই আল্লাহর কাছে একবার দন্না দিয়েছে, তৎক্ষণাৎ রহমতের বৃষ্টি জব জব করে পড়া শুরু হয়ে গেছে। নবী মুসা আলাইহিস সালাম একটু লজ্জা পেয়ে বললেন, আল্লাহ বড় হয়, আমার আল্লাহ কত বড়, সুবহানাল্লাহ। এরপরে যখন আপনি বলবেন মালিক ইয়াউমিদ্দিন, আমার আল্লাহ তৎক্ষণাৎ ডাক দিয়ে বলবে মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার মর্যাদা বাড়ায় দিল। আল্লাহু আকবার। আপনি আল্লাহর কি মর্যাদা বাড়াইবেন? শুধু আল্লাহর আরশে আজিমের খুঁটি যেই ফেরেশতারা ধরে আছে, ওই ফেরেশতারা এত বড়, তাদের আঙ্গুলের নখের মধ্যে যদি সমুদ্র, মহাসমুদ্র, পুকুর, খাল, বিল সবগুলার পানি যদি রেখে দেওয়া হয়, গড়ায়া পড়বে না। জোরে কোন আল্লাহু আকবার। চিন্তা করেন, এই যে আমার আঙ্গুলের উপরে একটুখানি পানি রাখছে, দেখছেন? দেখা যায় এই যে সামান্য পানি, এভাবে দিলে আমার দিকে কিন্তু গড়ায় পড়ে যাবে। কিন্তু ফেরেশতাদের আঙ্গুলের নখ কত বড় চিন্তা করেন। সমুদ্র, মহাসমুদ্রের পানিগুলা রাখলে গড়ায় পড়বে না। জোরে কোন আল্লাহু আকবার। তাইলে আমার আল্লাহ কত বড়, সেই মালিক আপনার উত্তর দিবে। আপনি যখন বলবেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, বলেন তো দেখি। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বলেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি, এটা আমার মাঝে আর আমার গোলামের মাঝে। আল্লাহু আকবার। তুই আমার কাছে চাস গোলাম, চাইতে দেরি হবে, তোরে দিতে আমি দেরি করব না। জোরে কোন আল্লাহু আকবার। এরপরে যখন আপনি বলবেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা আবার বলেন মুস্তার পরে আমরা একটু সাক্তার মতো করে ফেলি, এটা করব না, টান দিব না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মাশাআল্লাহ। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহু আকবার, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ওহ মাশাআল্লাহ, খুব ভালো লাগছে আমার। এই যে সূরা ফাতিহাটা পড়লেন, কিরকম হইল? নিসফুল কোরআন, 15 পারা কোরআন পড়লে যেমন সওয়াব হইতো, এরকম সওয়াব বান্দার আমল নামে হয়ে গেছে।
শুধু তাই না রে আমার ভাইরা, এই 3 আয়াত যখন আপনি বলবেন আমার মালিক জবাব দিবে হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাল। ও গোলাম, এটা আমার আর তোর মাঝে রে। তুই যদি আমার কাছে সিরাতে মুস্তাকিম চাও, আমি আল্লাহ তোরে দিব। তুই যদি নিয়ামতের পথ চাও, আমি আল্লাহ নিয়ামত প্রাপ্তদের পথ দিব। খ্রিস্টানদের থেকে তোরে মুক্ত করব, ইহুদিদের থেকে তোরে মুক্ত রাখবো, তাদের পথ তোরে দিব না। ও মুসলমান, আজকে যদি বুঝে বুঝে পড়ি, বিশ্বাস করেন যিনি আমাদের কি বিজয় দিবেন তিনি কি। এরপর আল্লাহর হাবিব বলেন, যদি কেউ মন থেকে নামাজ পড়ে, হুররিমা আলান নার, জাহান্নামের আগুন তার জন্য হারাম হারাম হারাম, জাহান্নামের আগুন তাকে পাবে না। বলেন আল্লাহু আকবার। নামাজ পড়বেন ইনশাআল্লাহ, সবাই বলেন পড়বেন ইনশাআল্লাহ, আরো জোরে বলেন পড়বেন ইনশাআল্লাহ। নিয়ত করছেন তো?